ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর্পসের কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ রয়েছে। তেহরানের এক জনসমাবেশে তাকে সরাসরি দেখা গেছে। মঙ্গলবার তিনি রাজধানীর তেহরানের একটি অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বুধবার তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এ তথ্য জানিয়েছে। তারা সূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় এবং আধা সরকারি গণমাধ্যমের বরাত দিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায় কানি অনুষ্ঠানে জনতার মধ্যে আছেন। তাকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়াতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাসনিম জানায়, অপারেশন ডিভাইড ভিক্টোরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কুদুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি যোগ দিয়েছেন। ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেস টিভিও একটি ভিডিও প্রকাশ করেছে। প্রেস টিভি জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানের উল্লাসিত জনতা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এর আগে এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ইসরায়েলের হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানি ছিলেন। এই রিপোর্টে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কুদুস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল কানি আর জীবিত নেই। ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্র মজুত কেন্দ্র এবং পরমাণু স্থাপনা। ইসরায়েল দাবি করেন ইরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে, তবে ইরান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তেহরানের ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক। এ জবাবে ইরানও প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। রোববার যুক্তরাষ্ট্র ৩টি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। রোববার যুক্তরাষ্ট্র ৩টি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়।